আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এই ফলটাকে অনেকে পটকা ফল বলে, আবার গ্রামে অনেকেই ফটকা ফল বলে, এক এক জায়গায় এক এক রকমের ডাকে। তবে এই ফলটার নাম হচ্ছে বন টমেটো। দেখেন এই টমেটোটা এই ফলটাকে যখন আপনি ছিঁড়বেন এটার ভিতরে কিন্তু ছোট আকারে টমেটোর মতো একটা ফল আছে। এই ফলটাকে কিন্তু আপনি কাঁচা অবস্থায় কখনোই খেতে পারবেন না। কাঁচা অবস্থায় খেতে গেলে কিন্তু আপনার মাথা ঘোরাবে, বমি বমি ভাব হবে। এইটা যখন পেকে যাবে, পেকে যাওয়ার পর এটার কালারটা ঠিক এই রকম হবে। এই যে পাকা টমেটোটা, এই টমেটোটাকে কিন্তু আপনি খেতে পারবেন। অনেক সময় জ্যাম, জেলি এই টাইপের করেও কিন্তু আপনি বাসা বাড়িতে খেতে পারেন, বাট এটা সচরাচর গ্রাম অঞ্চলের মানুষ ওইভাবে চিনে না, তাই এটাকে খায় না। আর বন টমেটোর গাছটা দেখতে কিন্তু ঠিক এইরকম। এইটা দেখা গিয়েছে সচরাচর গ্রাম অঞ্চলের রাস্তার সাইডে হয়ে থাকে। আর পাকা বন টমেটো খাওয়ার উপকারিতা হচ্ছে যাদের মুখে ঘা, শরীরে ঘা থাকে তারা কিন্তু এই বন টমেটো খেলে কিন্তু তাদের শরীরের এই ঘা, মুখের ঘা কিন্তু প্রতিরোধ করতে পারবে। ইভেন দো এই বন টমেটোর যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, অনেক সময় কারো যদি হাত কেটে যায়, পা কেটে যায়, ইনস্ট্যান্ট যদি আপনি বন টমেটোর এই পাতা একটুখানি থেতলো করে রসটাকে লাগিয়ে দেন, তখন কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে সেই কাটা স্থানের রক্তপাত কিন্তু বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, এই গাছের এই যে ফুল থেকে কিন্তু সাবধান, কারণ এই গাছের ফুলে কিন্তু থাকে এক ধরনের বিষ। আর এই গাছের ফলগুলো দেখতে এত পরিমাণ সুন্দর, সো এই গাছের ফলগুলো দেখতে আমার কাছে কিছুটা লণ্ঠনের মতো মনে হয়, তাই এটাকে চাইনিজ লণ্ঠনও বলা যায়। সো এই রকম ফলগুলো আসলে আমাদের রাস্তাঘাটে কিন্তু অহরহ হয়ে থাকে। সো আপনি চাইলেই কিন্তু এই বন টমেটো